আপনাদের অনুরোধে তৈরি করা আজকের ভিডিও। আমার কেকের স্পঞ্জ এত নরম এবং সফট হয় কিভাবে সেটা জানার জন্য অনেকেই অনুরোধ করেছিলেন। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার স্পেশাল স্পঞ্জ কেক রেসিপি। আজকের কেকটি হবে 3 পাউন্ডেরও বেশি, আর আমি আপনাদের জন্য ধাপে ধাপে পুরো প্রক্রিয়া দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে শুকনো উপকরণ নিয়ে নিব। একটা বাটিতে 1.5 কাপ ময়দা, কর্নফ্লাওয়ার নিয়ে নিব 3 টেবিল চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ করে 3 বার, বেকিং পাউডার 1.5 চা চামচ করে 3 বার, লবণ 1 চিমটি। এ পর্যায়ে নিয়ে নিব তরল উপকরণ। রুম টেম্পারেচারে থাকা 6টি ডিম বিট করে নিব। এরপর নিয়ে নিব 1.5 কাপ চিনি, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, সাদা ভিনেগার 1/2 চা চামচ করে 3 বার। প্রস্তুত প্রণালী: একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা এবং লবণ ভালোভাবে মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে ডিম ও চিনি একসঙ্গে বিট করুন যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি হালকা ও ফেনাযুক্ত হয়। এবার ডিমের কুসুম দিন এবং আরো ভালোভাবে বিট করুন। ধীরে ধীরে ভ্যানিলা এসেন্স ও ভিনেগার যোগ করুন এবং মিশ্রণটি মসৃণ করুন। শুকনো উপকরণগুলো ধীরে ধীরে ভেজা মিশ্রণের সাথে মিশিয়ে নিন। মিশ্রণটি মসৃণ ও ঝরঝরে হতে হবে। ব্যাটারটি একটি তেল মাখা বা বেকিং পেপার দিয়ে মোড়ানো পাত্রে ঢেলে দিন। আগে থেকে গরম করা একটি পাত্রে 30 থেকে 40 মিনিট বেক করুন। কেকের মাঝখানে টুথপিক ঢুকিয়ে দেখুন, যদি টুথপিক পরিষ্কার বের হয় তবে কেক প্রস্তুত। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।